পুস্তকে চলে যান। মালাকি পুস্তকের 3 অধ্যায় 16 থেকে, মালাকি পুস্তকের 3 অধ্যায় 16 থেকে 4 অধ্যায় 3। আরেকবার বলি, মালাকি পুস্তক নতুন নিয়মে আছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আপনারা সকলে জানেন, শুধু জানেন নয়, আপনারা অ্যালার্ট আছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। মালাকি পুস্তক পুরাতন নিয়মের একেবারে শেষ পুস্তক। তারপরে 400 বছরের একটা ইন্টারটেস্টিমেন্টাল পিরিয়ড, অর্থাৎ একটা 400 বছরের একটা গ্যাপ আছে। গ্যাপ মানে ঈশ্বর কোনো ভাওবাদী পাঠাননি সেই সময় 4টি বিভিন্ন পর্ব, 4টি ডাইনেস্টি আমরা দেখতে পাই। কোন এক সময় সে বিষয় নিয়ে আমরা ইন্টারটেস্টিমেন্টাল পিরিয়ড নিয়ে আমরা আলোচনা করব বটে। তবে আজকে পুরাতন নিয়মের একেবারে শেষ পুস্তক মালাকি পুস্তকে এসে হাজির হয়েছি এবং আমরা 3 অধ্যায় 16 থেকে প্রথমে 18 পদ দেখব, তারপরে 4 অধ্যায় 1 থেকে 3 পদ দেখব। প্রথমে 3 অধ্যায় 16 পদ আমরা একটু দেখে নিই, 16 থেকে 18 পদ। আমি যখন পড়ছি আপনারাও দেখবেন। মনে আছে? ভেরি গুড। আসুন আমরা দেখি। তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত, প্রত্যেকটা ওয়ার্ড খেয়াল করবেন। তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত তাহারা পরস্পর আলাপ করিল এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন। আর যাহারা সদাপ্রভুকে ভয় করিত ও তাহার নাম ধ্যান করিত তাহাদের জন্য তাহার সম্মুখে একখানি শরণার্থক পুস্তক লেখা হইল। আর তাহারা আমারই হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমার কার্য করিবার দিনে তাহারা আমার নিজস্ব হইবে এবং কোন মনুষ্য যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে আমি তাহাদের প্রতি তেমনি মমতা করিব। তখন তোমরা ফিরিয়া আসিবে এবং ধার্মিক ও দুষ্টের মধ্যে যে ঈশ্বরের সেবা করে ও যে সেবা করে না উভয়ের মধ্যে প্রভেদ মানে পার্থক্য দেখিবে। এখানে পরিষ্কার আজকে 16 থেকে 18 পদে ঈশ্বর আমাদের অন্তরের সঙ্গে কিভাবে কথা বলছেন সেটা একটু দেখে নিই। এখানে বলছে 16 পদে, তখন যাহারা সদাপ্রভুকে ভয় করিত তাহারা পরস্পর আলাপ করিল এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন। 3টে বিষয় ভালো করে দেখুন। যাহারা সদাপ্রভুকে ভয় করিত। The fear of the Lord is the beginning of knowledge. Fear of the Lord is the beginning of wisdom. অর্থাৎ সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ। আর সেই সদাপ্রভুর ভয় এখানে বলছে প্রথম বাক্য, সদাপ্রভুকে যাহারা ভয় করিত। ঈশ্বর দেখেন যে কে কে তাকে ভয় করে চলে। আমি মুখে ভয় করে বললে ঈশ্বর কিন্তু তা দেখেন না। ঈশ্বর আপনার অন্তর জানেন, আপনার অন্তরের মধ্যে কি রয়েছে। আর সেই কারণেই ঈশ্বর বলছেন যে আমি অন্তর্যামী। তিনি অন্তর্যামী ঈশ্বর। আমাদের বিভিন্ন ধরনের লক্ষ্য আছে, আমাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য আছে, আমাদের বিভিন্ন ধরনের লোভ আছে, আমাদের বিভিন্ন ধরনের লক্ষ্য আছে। and we act according to our লক্ষ্য। আমরা আমাদের সেই লক্ষ্য অনুসারেই আমরা অনেক সময় কাজগুলো করি এবং ঈশ্বর সেই মোটিভ তিনি তুল্য মূল্য বিচার করেন। বলুন আমেন। আপনি কি করছেন তার দ্বারা ঈশ্বর প্রীত নন, কিন্তু আপনি কি ভাবছেন তার দ্বারা ঈশ্বর ডিসাইড করেন আপনার জীবনে তিনি কি করবেন। আর সেই কারণেই এখানে বলছে যারা সদাপ্রভুকে ভয় করিত তাহারা পরস্পর আলাপ করিল এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন। মজার কথা দেখুন, ঈশ্বরের বাক্য মালাকি পুস্তকে বলছে আপনি কি ভয় করে চলেন কি চলেন না, আপনি কার সঙ্গে টেলিফোনে কি কথা বলছেন, আপনি কার সঙ্গে কিভাবে সমালোচনা করছেন, আপনি কার সঙ্গে কি কথাবার্তা বলছেন, গড নোস। আপনি কি কথাবার্তা বলছেন, আপনি কি ভাবছেন, আপনি কি চিন্তা করছেন, আপনি
ষড়যন্ত্র করছেন না আপনি কোনো প্ল্যান করছেন, এভরিথিং গড নোস। তাহারা পরস্পর আলাপ করিল। তারপরের দিকটা শুনুন কি লেখা আছে, এবং সদাপ্রভু কর্ণপাত করিয়া শুনিলেন। হালেলুয়া। সদাপ্রভু কর্ণপাত করিয়া তিনি শুনিলেন। তিনি শোনেন আমরা কি আলোচনা করছি। গভীর আলোচনা, সেই গভীর আলোচনা গড শুনছেন, ঈশ্বর শুনছেন। সেই জন্যই তিনি বলেন আমার মেশেরা আমার রব জানে। সুতরাং ঈশ্বর তিনি আমাদের কথা কথোপকথন শুনছেন। আমাদের বাড়িতে একটা, অনেক সময় অনেকে বাড়িতেও দেখেছি, সেখানে লেখা থাকে God is the silent listener to every meal, unseen guest, silent listener. আমরা জানি না যে সেখানে কেউ নেই, কিন্তু ঈশ্বর আছেন। তিনি এই কারণে বলছেন অন্তরাগারে তোমরা প্রবেশ করো। দেখবেন সদ্দুকী ফরিসিরা কি করত, তারা বাইরে গিয়ে একবারে লোক দেখানোর জন্য তারা প্রার্থনা করত, লোককে দেখিয়ে দেখিয়ে। অন্তঃসার শূন্য, ভেতরে কিছু নেই। সেই জন্যই তারা পাবলিক প্লেসে তারা কি করত, সদ্দুকীরা ফরিসিরা তারা কি করত, বাইরে দাঁড়িয়ে চিৎকার করে প্রার্থনা করত। ঈশ্বর বললেন অন্তরাগারে প্রবেশ করো, কারণ সেখানে গোপনে যখন আমি প্রার্থনা করব, গোপনে তিনি প্রার্থনার উত্তর দেবেন। দেখবেন যখন আমরা অন্তরাগারে প্রবেশ করব এবং প্রার্থনা করব, ঈশ্বর সেই প্রার্থনাকে অনার করেন। কারণ আপনি গোপনে লোককে না দেখিয়ে ঈশ্বরকে আপনি অনার করছেন। বলুন আমেন। কতজন আমরা প্র্যাকটিস করি, আমি কাঁদি প্রভুর কাছে যে প্রভু আমাকে সেই নীরব, আমাকে সেই এমন একটা জায়গা তুমি দাও যেখানে আমি নীরবে প্রার্থনা করতে পারি। No one should be around. No one should be around. বাইবেল কলেজে যতদিন ছিলাম, আমাদের এখানে যতদিন কলেজ ছিল, তখন প্রত্যেকে আমার যারা যারা আমাকে পড়াতো তারা জানে যে লাঞ্চের পরে প্রকাশ এই মুহূর্তে কোথায় থাকবে। কোন রকমে 15 মিনিটের মধ্যে লাঞ্চ শেষ করে সঙ্গে সঙ্গে আমি মেন স্যাংচুরিতে চলে যেতাম। এই যে পাপ স্ট্রিট মেন স্যাংচুরিতে কোথাও গিয়ে কোণের মধ্যে অন্ধকারের মধ্যে বসে পড়তাম, বসে পড়ে প্রার্থনা করতাম। যদি একদিন প্রার্থনা করতে পারতাম, প্রার্থনা না করতে পারতাম, মনে হতো যেন আমার ভেতরে কিছু একটা নেই, ভেতরে কিছু একটা খাইনি, ভেতরে কিছু একটা ল্যাকিং চলছে। চুপচাপ করতাম। প্রত্যেক দিন 10 মাস আমাদের কলেজে হয়, সেই 10 মাসের মধ্যে একদিন আমার মিস হতো না, আমি ওখানে গিয়ে প্রার্থনা করেছি। যখন আমি এসএমএসিতে ছিলাম তখন আমরা কি করতাম, শনিবার দিন প্রত্যেক দিন প্রার্থনা করতাম, কিন্তু শনিবার দিন বিশেষ করে আমি জামা কাপড় কাচতেও ভুলে যেতাম। তারা একটা আলাদা স্টোরি আছে, সেসব বলছি। জামা কাপড় কাচতে ভিজিয়েছি কিন্তু কাচতে ভুলে গেছি। বাথরুমের জিনিস বাথরুমেই পড়ে আছে। আমি বই এক খাওয়া বই 3টে 4টে 5টা 6টা একবারে সেই পাইলাম করে বই নিয়ে দিলাম। এবার চলে গেলাম পেয়ারা বাগানে। সেই যে ব্রেকফাস্ট করে আমি গেলাম পেয়ারা বাগানে, প্রার্থনা করছি আর বই পড়ছি, প্রার্থনা করছি আর পড়ে যাচ্ছি। ঈশ্বর আমার সঙ্গে কথা বলছেন বই পড়ার মধ্য দিয়ে। এবং অদ্ভুত, লাঞ্চ খেতে ভুলে গেছি, সন্ধ্যে 6টা বেজে গেছে। খিদে পেয়েছে তখন, সন্ধ্যে 6টার সময় আমার মনে পড়লো আমার খিদে পেয়েছে। ওইখানে পেয়ারা বাগানে প্রচুর ভালো ভালো পেয়ারা, আর আমাদের মতো পেয়ারা ভেতরটা পুরো লাল। আর সেই পেয়ারা গাছ উঠে করতাম, পেয়ারা পেড়ে পেয়ারা খেয়ে পেট ভর্তি করে চলে যেতাম আমার হোস্টেলে। এইভাবে দিনের পর দিন যতদিন আমি ওখানে ছিলাম আমার মাস্টার্স কমপ্লিট করার জন্য গভীরভাবে প্রার্থনা করেছি, গভীরভাবে পড়াশোনা করেছি। তার মানে হচ্ছে অন্তরাগারে প্রবেশ করো। যখন অন্তরাগারে প্রবেশ করবেন, নির্জন স্থানে ঈশ্বরের সঙ্গে আপনার কমিউনিয়ন হবে, ঈশ্বরের সঙ্গে আপনার আদান প্রদান হবে, ঈশ্বরের সঙ্গে আপনি নিয়মিত সময় যাপন করবেন। দেখবেন আপনার জীবন এক স্তর থেকে আরেক স্তরে উঠেছে। আপনার জীবন তিনি তুলবেন, কিন্তু তাকে কন্ট্রোল দিতে হবে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, এ নিয়ে একটা গান আছে, গানটা পুরো মনে নেই, কিন্তু ড্রাইভারকে পেছন থেকে যদি কন্ডাক্টর বলে এই এদিকে চালাবে, এই তুমি এই গিয়ারে দেবে,
থেকে অনেক সময় দেখবেন যারা প্যাসেঞ্জার তারা ড্রাইভারকে শেখায়, ড্রাইভারকে গাড়ি চালা শেখাচ্ছে। এতগুলোকে দায়িত্ব নিয়ে ড্রাইভারকে গভর্নমেন্ট থেকে রেখেছে, মাইনে দিয়ে রেখেছে, মালিক কর্তৃপক্ষ তাকে রেখেছে, তাকে গাড়ি চালানো শেখাচ্ছে। আমরা অনেক সময় পেছনে ওই মনে হয় মাঝে মাঝে খুব হাসি লাগে, ড্রাইভারকে শেখাচ্ছে আর তেন্ডুলকারকে শেখাচ্ছে স্ট্রেট ড্রাইভ কি করে মারতে হয়। সরি প্রিয় ভাই বোন, ঈশ্বর যখন আমাদের জীবনকে পরিচালনা করে তখন ঈশ্বরকে কন্ট্রোল দিতে হয় বড় নামে। গিভ ইউর ফুলেস্ট কন্ট্রোল টু গড। ঈশ্বরকে কখনো কন্ট্রোল করা যাবে না, ঈশ্বরের কাজকে কখনো কন্ট্রোল করা যাবে না। The good work that he has begun, the good work that he has started, he will bring it to completion. যে উত্তম কাজ তিনি শুরু করেছেন সেই উত্তম কাজ তিনি সম্পন্ন করবেন বলুন আমেন। আমরা শুধু তার উপরে বলবো, প্রভু আমরা তোমার উপরে নির্ভর রেখেছি। সেই ড্রাইভারের মতো তুমি আমাদের জীবনকে পরিচালনা করো, সেই ড্রাইভারের মতো আমার জীবনের সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে সঁপে দিলাম। প্রভু আমি তোমাকে ভয় করে চলবো। প্রিয় ভাই বোন, 16 পদে তিনি বলছেন সদা প্রভুকে ভয় করো, পরস্পর আলাপ করো, কিন্তু সমস্ত আলাপ আলোচনা ঈশ্বর কিন্তু শোনেন। আরো ভয়ঙ্কর ব্যাপার, তার পরের পদটা পড়ুন কি লেখা রয়েছে সেখানে। বলছে আর যাহারা সদা প্রভুকে ভয় করত, তার নামে ধ্যান করত, তাহাদের জন্য সম্মুখে একখানি শরণার্থ পুস্তক লেখা হইল। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনি যখন ঈশ্বরের নাম ধ্যান করছেন, আপনি যখন ঈশ্বরের বাক্য অনুসারে চলছেন, আপনি যখন তাকে ভয় করে চলছেন, প্রত্যেকটা জিনিস তিনি শরণার্থ পুস্তকে লিপিবদ্ধ করে রাখছেন। এটা আমার কথা নয়, আমি এই বাইবেলটা লিখিনি, ঈশ্বরের বাক্য বলছে। Every word that we speak we become accountable for. প্রত্যেকটা শব্দ যা আমাদের মুখ থেকে বেরিয়ে আসে আমরা তার কাছে দায়বদ্ধ হয়ে যাই। তিনি তৎক্ষণাৎ লিপিবদ্ধ করে নিচ্ছেন। কি বলছি, কি লিখছি, কি চিন্তা করছি, everything is noted down. Everything তিনি বলছেন শরণার্থ পুস্তকে লেখা হচ্ছে। আপনি জানেন না আপনার একটি ফাইল তৈরি হয়ে গেছে। মানুষ আপনার কি ফাইল তৈরি করে, ঈশ্বরে তো আপনার একটা ফাইল তৈরি করে রেখে দিয়েছে। আপনার অদৃশ্য ফাইল ঈশ্বরের অফিসে পড়ে রয়েছে। সেই অফিসের ফাইলগুলোতে কি লেখা আছে? যে আপনি ঈশ্বর ধ্যান করেন, যে আপনি নিয়মিত ভয়েতে চলেন, আপনি অনেক পাপ কাজ থেকে নিজেকে বিরত রেখেছেন। এই ফাইলে কি দেখতে চান আপনার জীবনে বলুন আমেন। নাকি অবিশ্বস্ত দাস অনেক কুকর্ম করেছে, এই ফাইল তার অফিসে থাকবে? প্রিয় ভাই বোন, আপনার নামের ফাইল ঈশ্বরের কাছে পড়ে রয়েছে। বি কেয়ারফুল। প্রত্যেকটা শব্দ আপনি বলছেন, প্রত্যেকটা কথা আপনি সমালোচনা করছেন, প্রত্যেকটা জিনিস আপনি করছেন, ঈশ্বর তার পুঙ্খানুপুঙ্খভাবে তিনি লিপিবদ্ধ করে রাখছেন। প্রিয় ভাই বোন, বি কেয়ারফুল। তিনি বলছেন শরণার্থক লেখা পুস্তক লেখা হইল, আর তাহারা আমারই হইবে। যারা ভয় করে চলে, যারা তার নামকে ধ্যান করে, যারা অন্তরাগ্রে বসে প্রার্থনা করে, নিয়মিত তাকে সম্মানিত করে, তাদের জন্য তিনি লিপিবদ্ধ করে রাখছেন। এবং শেষের দিনকে তিনি বলছেন আর তাহারা আমারই হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমার কার্য করিবার দিনে তাহারা আমার নিজস্ব হইবে, এবং কোন মনুষ্য যেমন আপন সেবাকারী পুত্রের প্রতি মমতা করে, আমি তাহাদের প্রতি তেমন মমতা করিব। তখন তোমরা ফিরিয়ে আসবে এবং ধার্মিক ও দুষ্টের মধ্যে ঈশ্বরের সেবা করে যে আর যে করে না তাদের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারবে। শেষ দিনের কথা বলছেন এখানে। এখানে দুটো বিষয় আছে, প্রভু যিশুর প্রথম আগমন এবং প্রভু যিশুর দ্বিতীয় আগমন। প্রভু যিশুর প্রথম আগমন শেষ হয়ে গেছে, দ্বিতীয় আগমনে তিনি যখন আসবেন তিনি তার নিজস্ব লোকদেরকে আগে থেকে চিনে নেবেন। বলুন আমেন। আপনি কি তার নিজস্ব লোক? নিজেকে প্রশ্ন করুন,
আপনি কি তার নিজস্ব লোক? কারণ আপনার ফাইল ওখানে আছে, সেই অনুসারে আপনি কিন্তু আপনাকে তিনি বেছে নেবেন এবং তিনি আপনাকে প্রভেদ করবেন, পার্থক্য করে নেবেন যে আমার লোক, এ আমার লোক নয়, এ আমার সেবা করে, এ আমার সেবা করে না। এবং প্রিয় পুত্রের প্রতি যে পুত্র নিজের পিতামাতাকে সেবা করে, সেই পুত্রের মতো মমতাময়ী স্পর্শ দিয়ে তিনি আপনাকে কাছে ডেকে নেবেন। বলুন আমেন। সেই রূপ ফাইল যেন আমরা নিজেদের জন্য তৈরি করতে পারি। এই বছরের শুরুতে আমরা সেই প্রতিজ্ঞা করি, যেন আমরা যা কিছু করি, যা কিছু বলি, প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা নিজেদেরকে প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে শক্তি দাও, যেন তুমি যখন দ্বিতীয় আগমনে আসবে তখন যেন প্রভু আমার ভালো ফাইল তোমার কাছে থাকে, যেন প্রভু আমার নামে ভালো জিনিস তোমার কাছে থাকে। তাই আজ থেকে এমন কোনো বাজে কথা বলবো না, কোনো সমালোচনার মধ্যে যাব না, কোনো সমালোচনায় দাঁড়াবো না। কারণ সাধু দাউদ কি বলছেন? গীতসংহিতাকে কি বলছেন? ধন্য সেই ব্যক্তি দুষ্টদের মন্ত্রণায়, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সবাই থাকে না, সদাপ্রভু ব্যবস্থায় আমোদ করে। আপনি নিয়মিত তার ব্যবস্থায় আমোদ করছেন কিনা সদাপ্রভু কিন্তু নোট করছেন। এবং সেই বৃক্ষ এমন বৃক্ষ হবে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের ন্যায়, যার পাতা কখনো শুকিয়ে যায় না। আপনি দেখবেন প্রিয় ভাই বোন, সমালোচনা করার দরকার নেই, সময় তার ঠিক হিসেব নেয়। এটা ভয়ঙ্কর কথা। আমি আগেও বলেছি, বহু রথী মহারথী আমি দেখেছি, সময় আপনার কাছ থেকে আমার কাছ থেকে হিসেব নিয়ে নেবে। সেই সময় আপনাকে বলে দেবে যে আপনি কোথায় যাচ্ছেন। সময় আপনার কাছ থেকে হিসেব দাবি করবে। দুঃখের কথা, অনেক সময় আমাদের জন্য আমাদের পরিবারকে সাফার করতে হয়। আমরা অনেক সময় ভুল করতে পারি, কিন্তু সেই ভুলের মাসুল দিতে হয় কাকে জানেন? নিজেদের পরিবারকে। প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য হচ্ছে প্রত্যেকটা জিনিস আর লিপিবদ্ধ করা হচ্ছে। আপনি কি ভালো কাজ করছেন, আপনি কি মন্দ কাজ করছেন, আপনি সত্যিকার সেবা করছেন না প্রকৃতপক্ষে তার ধ্যান করছেন, না বাক্যের মধ্যে তার আমোদ করছেন, তার ব্যবস্থা নিয়ে আমোদ করছেন, এভরিথিং ইজ জটেড ডাউন। ঈশ্বরের একটা ডায়েরি আছে, সেই ডায়েরিতে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আমরা অনেক সময় ভাবি আমার কি, খুব সাংঘাতিক কথা। আপনার জন্য, আপনি যেও জানেন না, আপনার জন্য আমরা পরিবার সাফার করব। 4 নম্বর 16 থেকে 18 পদে আমরা দেখলাম ঈশ্বর সদাপ্রভু যারা যারা ভয় করছে, যারা যারা নিজেদের ভয়তে আলাপ আলোচনা করছেন, যখন কোনো ভালো আলোচনা করবেন সদাপ্রভু আনন্দ পান। বলুন আমেন। কোনো ভালো আলোচনা করুন। একটা আবার আসি, কিছু কিছু বিষয় পবিত্র আত্মা আমাকে স্মরণ করিয়ে দেয়, বলবো বলে আসেনি কিন্তু কিছু স্মরণ করিয়ে দেয়। একটা সিনেমা এক সময় সারা বাংলাকে কাঁপিয়ে দিয়েছিল। উত্তম কুমার মারা যাওয়ার পরে যখন ফিল্ম ইন্ডাস্ট্রি, আমাদের একটু শুরুর আগে একটু কথা হচ্ছিল তাপস বাবুর সাথে, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছেন এবং তিনি বহু লোকের সাথে কাজকর্ম করেছেন, উত্তম কুমার থেকে শুরু করে বহু ডাইরেক্টর, এবং যে সমস্ত ডাইরেক্টর বললেন খুবই ফেমাস ডাইরেক্টর। যাই হোক, সেই সময় অঞ্জন চৌধুরীর একটি বিশেষ বই এসেছিল, শত্রু। সেই শত্রু বইতে অনুপ কুমারের একটা ডায়লগ আছে। অনুপ কুমার শেষে বলছে, হাত নাড়িয়ে, মানে রঞ্জিত মল্লিকের সাথে, তিনি হচ্ছেন পুলিশ অফিসার, হচ্ছেন ওসি, হরিদেবপুর পুলিশ স্টেশনের ওসি, এবং সেখানে হাত নাড়িয়ে তখন বলছে, স্যার ভালো কাজ করার যদি আনন্দ সকলে বুঝতে পারতো তাহলে বোধহয় খারাপ কাজটা কেউ করতো না। এই ডায়লগটা আমার অন্তরে আজও স্পর্শ করে। আমি একটা সিনেমা বহুবার দেখি, আমার স্ত্রী বলে, এই রে এইবার ওই ব্ল্যাক খসখসে সিনেমার মধ্যে ঢুকেছে। হ্যাঁ, তার মধ্য দিয়ে ঈশ্বর কথা বলে। আমি নতুন করে কিছু দেখতে পাই। ওই লাস্ট ডায়লগটা, স্যার যদি ভালো কাজ করার এত আনন্দ মানুষ পেত তাহলে খারাপ কাজ বুঝে আর কেউ করতে পারত না। আজকে ভালো কাজ করার আনন্দ আপনি নিন। যখন আপনি ভালো কিছু আলোচনা করবেন, দেখবেন আপনার মনের মধ্যে নতুন একটা বাঁচার শক্তি পাচ্ছেন। আপনি যখন
ভালো কাজ করার একটা অনুভব বুঝতে পারবেন যে প্রভু তোমায় ধন্যবাদ দিই যে ভালো কাজ করার সেই মানসিকতা তুমি আমাকে দিয়েছো। খারাপ কাজ তো জগতের লোক করে, জগতের লোক খারাপ কাজ করে তারা বড় লোক হয়, কিন্তু আমরা কি সেই পথে যাব? তাহলে আমাদের সত্যের বিমুখে, সত্যের বিপরীতে চলার মজা আছে, বলো না আমি? সবাই যদি আমাকে সমর্থন করবে তাহলে আমি বলি আমার জীবনে there is something wrong in my own personal Christian life. সবাই আমাকে সমর্থন করবে না, তাহলে জগৎ আর আমি দুটো একই জায়গায় চলে আসছি তো। কিন্তু যখন আমি সঠিক পথে চলব তখন কিছু লোকের অসুবিধা হবে, বলো না আমি? ইয়েস। যখন আমি সঠিক কাজ করব সবাই খুশি হবে না। যখন আমি আলো জ্বালাবেন অন্ধকার কিন্তু পালাতে হবে, আলো নিভিয়ে দিলে অন্ধকার আবার চলে আসবে। কিন্তু as long as light is on, অন্ধকার is gone. Light is on, অন্ধকার is gone. আমার সাথে সাথে বলুন তিনবার, লাইট ইজ অন। আমি বলবো লাইট ইজ অন, আপনারা বলবেন অন্ধকার গন। ঠিক আছে? লাইট ইজ অন, লাইট ইজ অন, লাইট ইজ অন। লাইট জ্বালালে অন্ধকার পালাবে। আপনার অন্তরের হৃদয়ের আলোটা জ্বালিয়ে রাখুন, যিশুর আলোর আলোটাকে অন্তরে জ্বালিয়ে রাখুন, দেখবেন আপনার হৃদয় থেকে অন্ধকার পালাবে। কিন্তু আপনাকে মেক শিওর করতে হবে, আপনাকে নিশ্চিত করতে হবে আপনার হৃদয়ের মধ্যে আলোটা জ্বলছে। যখন জ্বলবে তখন দেখবেন অন্ধকার পালাবে, প্রিয় ভাই। কিন্তু এটা এতক্ষণ পর্যন্ত পজিটিভ দিকগুলো দেখছিলাম, কিন্তু যারা ঈশ্বরের ভয়কে চলবে না, যারা পরস্পর যখন আলোচনা করে তারা ঈশ্বর শুনছেন। মনে আছে লূক লিখিত সুসমাচার 24 অধ্যায়ে সেই আমোসের পথে যখন তারা আলোচনা করছে প্রভু যিশু শুনছিলেন তাদের কথাবার্তা, মনে আছে? আরেকবার প্রমাণিত হলো ঈশ্বর আমাদের কথাবার্তা শোনেন, আমরা নিজেরাও জানি না। যখন তিনি দেখবেন তার ইচ্ছা অনুসারে কথাবার্তা বলছি না, আলাপ আলোচনা করছি না, চিন্তা ভাবনা করছি না, ভয়তে চলছে না, 4 পদে দেখুন লেখা রয়েছে, 4 পদ বলছি, 4 অধ্যায় 1 থেকে 3 পদ। ভয় পাবেন না, যদিও ভয়ের বিষয় আছে, কিন্তু এটাও জানা দরকার আমাদের সকলে। 4 অধ্যায় 1 থেকে 3 পদ। অনেক কিছু করবে। কারণ দেখো সেই দিন আসিতেছে, তাহা আপনের ন্যায় আসিবে এবং আপনের ন্যায় জ্বলিবে, এবং দর্পী ও দুষ্টাচারীরা সকলে ঘরের ন্যায় হইবে। আর সেই যে দিন আসিতেছে তাহা তাহাদিগকে পোড়াইয়া দিবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহে। সেদিন তাহাদের মূল শিক্ষা কিছুই অবশিষ্ট রাখিবে না। কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবে, তাহার পক্ষভূত আরোগ্যদায়ক, এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসনের ন্যায় নাচিবে। আর তোমরা দুষ্ট লোকদিগকে মণ্ডল করিবে, কেননা আমার কার্য করিবার দিনে তাহারা তোমাদের পদতলের অধস্থিত ভস্য হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহে। আমেন। রিসেন্টলি ক্যালিফোর্নিয়া জ্বলছে, হলিউড জ্বলছে, ক্যালিফোর্নিয়া চলছে। কোথায় ক্যালিফোর্নিয়া? আমেরিকাতে। এবং ক্যালিফোর্নিয়ার হলিউড। এবং রিসেন্টলি আমার ওয়াইফ একটা ভিডিও বার করলো, যে প্রকাশকে দেখো। আমি দেখছি, কি দেখলাম সেখানে ভিডিওটাতে, আমি পরে গ্রুপের মধ্যে আমি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। যদি কাউকে শেয়ার করতে চান শেয়ার করতে পারেন। সেখানে বলছে, আগের দিন আমি বললাম যে ঈশ্বর সবকিছু সহ্য করেন, অহংকার সহ্য করেন না। প্রথম দিন সেই বলেছিলাম 1912 সালে আটলান্টিক মহাসাগরে টাইটানিককে ডুবিয়ে দিয়েছিলেন। কেন? সে ঈশ্বরকে চ্যালেঞ্জ করেছিল, বলেছিল যে নির্মাতা সেও নাকি ডোবাতে পারবে না, কোনোভাবেই জাহাজ ডুববে না। সেই রাত্রেই ডুবেছিল। আরেকটা ভয়ঙ্কর কাজ এই হলিউডে চলছিল। আপনারা হয়তো জানেন কি জানেন না আমি জানি না, হলিউডকে পর্নোগ্রাফির একেবারে হাব বলা হয়, সেন্টার বলা হয়। যত রকমের নোংরামি কাজ এই হলিউডে হতো, এবং সমস্তরা এমনকি পোপের টুপি পরে অর্ধলোক অবস্থায় তার হাতে যষ্টি নিয়ে পোপকে ভেঙানো হয়েছিল।
ঈশ্বরের বাইবেলটাকে নিয়ে ভেঙানো হয়েছিল, ব্যঙ্গ করা হয়েছিল এবং জঘন্য পৈশাচিক কাজকর্ম হতো এই বলিউডে। আজকে বলিউড জ্বলছে, দাও দাও করে জ্বলছে। আমেরিকাতে ভেবে দেখুন, এটা ইন্ডিয়ার কোনো বস্তি নয়, বিশ্বের একেবারে তাবর তাবর। কেন কোনো লোক ওখানে নেই যে যায়নি সেই জায়গায়? সমস্ত কিছু চলছে, জ্বলছে হাবরের ন্যায়। ধর্মীয় দুষ্টাচারীরা সকলের ঘরের ন্যায় জ্বলছে। প্রিয় ভাই বোন, এই শেষ দিন কিন্তু শুরু হয়ে গেছে। এই শেষ দিনের অনেক কিছু আমরা এখন দেখতে পাচ্ছি, যেদিনে দেখবেন সত্য কথাটা মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে। সত্য বিষয়টাকে, সাদা জিনিসকে মানুষ কালো দেখছে, আর কালো জিনিসকে মানুষ সাদা দেখছে। আলুকে মানুষ পটল বলছে, আর পটলকে বলছে আলু। শেষ দিনে তা হবে। শেষ দিনে ভক্ত ভাববাদীরা চিৎকার করে ফেসবুকের মাধ্যম দিয়ে, ইউটিউবের মাধ্যম দিয়ে মানুষকে মন ভোলাবে। সেই যুগে ঈশ্বর আমার অন্তরে আবার নতুন করে ঈশ্বরের সত্যকে প্রচার করার ডাক দেবার আহ্বান দিয়েছেন। প্রিয় ভাই বোন, আজকে এখানে বলছে তোমরা মন ফেরাও। মালাকি পুস্তকের পরে যখন আমরা মতি দিবস সমাচারে আসি এবং 400 বছর পার হয়ে গিয়ে, তখন তিনি বলছেন, কে বলছেন মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট। এখানে তিনি বলছেন যে সেই দিন আসছে। আবার দ্বিতীয় আগমনের বিষয়ে তিনি বলছেন, তাহাদিগকে পড়াইয়া দিবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন, সেদিন তাহাদের মূল কিংবা শাখা কিছুই অবশিষ্ট রাখিবে না। কিন্তু তোমরা যেরকম ভয় করিয়া থাকো, যদি তোমাদের মধ্যে ভয় থাকে, যদি তোমরা আপনার কুকর্ম ত্যাগ করে তোমরা আমার পথে আসো, তাহলে তোমাদেরকে আমি আরোগ্যতা দেব বলে আমিন। তোমাদের প্রতি ধার্মিকতার সূর্য উদিত হইবে। এই ধার্মিকতার সূর্যকে প্রভু যিশু, এই ধার্মিকতার সূর্য, সন অফ রাইচাসনেস, সন অফ রাইচাসনেস আমাদের জীবনের মধ্যে নতুন করে তিনি উদিত হবেন এবং আবার আমরা নতুন করে তার দিকে তাকিয়ে বাঁচতে পারবো। কিন্তু তার জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলছেন, তোমরা বাইর হইয়া পালের গোবৎসের ন্যায় নাচিবে, আর তোমরা দুষ্ট লোকদিগকে মর্দন করিবে, কেননা আমার কার্য করিবার দিনে তাহারা তোমাদের পদতলের অধস্থিত ভস্ম হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। যখন আমরা ঈশ্বরের পক্ষ নেব, তখন জগৎ আমাদের পায়ের তলায় থাকবে। বলুন আমিন। ঈশ্বরের লোকেরা রুল করবে, তার উপরে ঈশ্বরের অভিষেক থাকবে এবং কোনোভাবে তারা আপনাদেরকে ভুলাইতে পারবে না। ঈশ্বর আরোগ্যকারী হবে। এই জন্যই বলছেন যে সদাপ্রভুর ব্যবস্থা নিয়ে যারা আমোদ করে, তাদের পত্র কখনো শুকিয়ে যাবে না। তাদের রিসোর্স সব সময় ঈশ্বর স্বর্গ থেকে তিনি চুকিয়ে দেবেন। তিনি বুঝতে পারবেন না আপনি কোথা থেকে রসদ আপনাকে কিভাবে আপনার পরিবারকে বাঁচিয়ে রেখেছে। সবাই হয়তো ভাবছে যে কি করে বেঁচে আছে, কিন্তু ঈশ্বর বলছেন তোমাকে আমি স্বর্গ থেকে সেই রসদ দেব। যখন মরুভূমির উপর দিয়ে যাচ্ছ, তখনও সেখানে প্রশ্রবণ দেখতে পারবে। মনে রাখবেন, সেই ঈশ্বরের সেবা করি যে ঈশ্বর পাথর থেকে জল বার করেছিল আর জল থেকে শুকনো রাস্তা বার করেছিল, সেই ঈশ্বর। তাই তার পক্ষে অসম্ভব কিছু নয়। যখনই ভাববেন ঈশ্বর আমার কিছু করবে না, আমি অন্যায় কাজটা করলে ঈশ্বর কিছু করবেন না, ভুল। বলিউড তাই এতদিন they took God for granted, ঈশ্বরকে হালকা ভাবে নিয়েছিল, আর সেই কারণে বলিউড আজকে দাও দাও করে চলছে। আপনি কি চান সেখানে ভয়ঙ্কর কথা লেখা রয়েছে, মূল কিংবা শাখা কিছুই অবশিষ্ট থাকবে না। আপনার পরিবার বলে পুরো ঈশ্বর ধ্বংস করে ফেলতে পারে। বি কেয়ারফুল। অতএব ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে যান আমরা করব না। ঈশ্বরের পথে আমরা ভয় করে চলবো এবং তার পথে যখন চলবো, ঈশ্বর আপনাকে অলৌকিকভাবে তুলবেন। যেমন ভাবে যোসেফকে তিনি তুলেছিলেন। যোসেফের তার ভাইরা কি করেছিল? একবার ফেলে দিচ্ছে গর্তের মধ্যে, একবার বিক্রি করে দিচ্ছে মিশরের দেশে, একবার তাকে ভুল পথে ভুল করে চেষ্টা করছে, অনেক চেষ্টা করলো। ঈশ্বরের পরিকল্পনাকে কখনো বানচাল করা যায় না। বললাম, আমাকে একজন বলেছিল কিছু সময়ের জন্য ডিস্টার্ব করা যায়, কিন্তু ব্যাহত করা যায় না। ঈশ্বর যে পরিকল্পনা তিনি করেছেন, সেই পরিকল্পনা তিনি সিদ্ধ করবেন। আসুন
আমরা ঈশ্বরকে ভয় করি কিনা আপনার আর কেউ লক্ষ্য না করুন, ঈশ্বর কিন্তু নোট ডাউন করছেন। আপনার ফাইল তৈরি হচ্ছে ওখানে, সেই ফাইল নাটকটা আবার মনে পড়ে যাচ্ছে বারবার, আমি স্বর্গে যাব, আমি স্বর্গে যাব, আমি স্বর্গে যাব। ফাইল বলছে তুমি যাবে না, তোমার ফাইল ওখানে পড়ে রয়েছে। ফাইল বলছে তুমি যাবে না, তোমার দরজা বন্ধ। আমার কি ফাইল তৈরি হচ্ছে, লালবাজারে কি ফাইল তৈরি হচ্ছে সেটা বড় বিষয় নয়, কোর্টে মকদ্দমায় কি ফাইল পড়ে রয়েছে সেটা বড় বিষয় নয়। সব থেকে বড় বিষয় আপনার ফাইল, ঈশ্বরে কি ফাইল রয়েছে। আসুন আমরা উঠে দাঁড়াই এবং প্রভুর কাছে 1 মিনিট ক্ষমা চাই, যা যা করেছি ক্ষমা চাই প্রভুর কাছে। আমরা দ্বিতীয় ইনিংস, একদম ফ্রেশ ইনিংস শুরু করি এই বছরের শুরুতে, এবং ঈশ্বর আমাদের আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস।